তো ইমান ভঙ্গের কারণ আছে। অজু ভঙ্গের কারণ কয়টা? আর ভাই কথা কসা ভুল হোক, ভুল হইলে তো আমি শুধরাই দিব, এটা তো আমাদের ক্লাসরুম। অজু ভঙ্গের কারণ কয়টা? ইমান ভঙ্গের কারণ কয়টা? হ্যাঁ, নামাজ ভঙ্গের কারণ আছে, রোজা ভঙ্গের কারণ আছে, কিন্তু ইমান চলে গেলে তো তুই শেষ। এটা তো জানলি না। এই যে মজার মজার জিনিস এখানে দিছি। ইমান ভঙ্গের কারণ 10টি। কয়টি? না, এখন 11টা হয়ে গেছে। আগে পর্যন্ত শুনছিলাম 10টা। কিতা কিতা কইতের বিনি এতো ইমান ভঙ্গের কারণ 10টা হইল: 1, কুফর, শিরক, নিফাক, আল্লাহ বান্দার মাঝে মধ্যম সাব্যস্ত করা। 5, কাফির ও মুশরিকদের পথভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা। 6, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা। 7, ইসলামের কোনো বিধানকে অপছন্দ করা। 8, ইসলামের কোনো বিধানকে উপহাস করা। 9, মুসলিমদের বিরুদ্ধে কাফির মুশরিকদের সাহায্য করা। 10, কোনো ব্যক্তির জন্য শরীয়তের কোনো বিধান রহিত আছে বলে বিশ্বাস করা। এ মোট কয়টা? 10টা। এই 10টা হলো ইমান ভঙ্গ হয়। আরো একটা আছে, এটা নতুন আবিষ্কার হয়েছে কয়েকদিন আগে। আজারি সাহেবের লোকে দেয়া করলে ইমান ভাঙি যায়। শুনছি পর্যন্ত তাম পৃথিবীতে 1500 বছরে ইমান ভঙ্গের কারণ কটা? 10টা। 11টা হয়ে গেছে। আরো কটা জানি বাড়ে। এ দাওয়াত আমারও ছিল, আমি অন্য কোর্টে কাজ ছিল আমার, এই জন্য আমি যাইতে পারি না। আমার ভাই দাওয়াত দিছে, খুব মহব্বত করে দাওয়াত দিছে। তা আল্লাহ 2 বান্দা গেছে, এরকম শায়েকে কয়, কি হুজুর আল্লাহ করতে পারে উনি? ও শায়েকের অনুরোধে তওবা করছে। আমনে হালাল হারাম বুঝার আপনার জ্ঞান আছে না? এতে অক্সিলারি বা আরব, এতে প্রিন্সিপাল বা আরব হইতে পারে না। এতে শায়েকে কইছে, আর মামু কইছে, আর কয় আল্লাহ তওবা করছি। আছে কোনো যুক্তি? আলেমের বিবেক কোথায়? তাইলে ইমান ভঙ্গের কারণ কয়টা? এই 10টার বাইরে আর কোনো কারণ নাই। ওইগুলো হলো জাল নোট। কি নোট? আসেন, খুব সুন্দর ওয়াজ শুনতে পারবেন। বসেন, দিল লাগাইয়া বসেন। আপনার ইমান হচ্ছে আপনার সবচেয়ে বড় সম্পদ। ইমান হারা যে সর্বহারা সে। আগে আপনারা শহরে ডগিতে চোরারা ধান চুরি করতো। কি চুরি করতো? করতো নি? আমন ধান আমাদের দেশে আমরা হচ্ছে হরা দিছি, বাসায় টাঙ্গাই। এই বাসার মধ্যে খেত দিয়া করি, বাসায় ফুটিয়া চোরেরে হরা দিতাম আমরা। অন যদি চোরের দানের বস্তা মাথার তুলি দেন, তোর আল্লাহ দানগুন লই যা করছে, হাতে উল্টে হিট বান কোবাইব। অন হাতে কি টোকায়? মোবাইল, স্বর্ণ। বাড়ি ডাকাতি হইলে কত ধরনের মাল, মেডিসিন, যন্ত্রপাতি, কিচ্ছু নেয় না। এত শুধু স্বর্ণ আর টিয়া টোকায়। অল্প হোজা অনেক ধন, অল্প হোজা। আর যেগুলো আরো বড় বড় চোর, ধরেন আঙ্গন নেতা টেতা সবাই নো, এগুলো দেশের টিয়া ট্রান্সফার করি গেলায়। এগুন তো বড় চোর ন। এগুন তো আরো বড় চোর হয়েছে যেগুন ব্যাংক সদেউলিয়া করি এলায়। হিগুন তো আরো এক বড় চোর আছে যারা হ্যাক করে। হে চোরা তো আরো বড় চোর হইলো যারা ক্রিপ্টো কারেন্সি বানাইছে। এটা একটা পয়েন্ট, হে সাবজেক্ট তোমরা বুঝতে ন। এই ক্রিপ্টো কারেন্সি তো আরো বড় সন্ত্রাস। চোর আর চোরা হইলো সুপার নোট বানাই না। কি নোট বানাই না? সুপার নোট বুঝবি নি? আর তো করে কিতা বুঝাই রে, এটা ইন্দোনেশিয়ার টিয়া রে, 1 লাখ টাকার নোট, বাংলা 600 টাকা। তোরা 1 লাখ ইয়ে করিস না। তো ধর টিয়া এটাতে বানাইলো, বাংলাদেশি একটা টিয়ার মধ্যে একটা নম্বর আছে, আসেনি? কথা কইস, আসেনি? আছে। এই টিয়া ধরে 500 টাকার নোট ইয়ানের নম্বর হইলো জ হ 081285854। এই টিয়াটার নম্বর আসেনি? তো সুপার নোট কারে কয়? একটা হলো জেনুইন নোট। জেনুইন নোট হচ্ছে মানে অরিজিনাল। এরা প্রায় 40-50টা সিগন্যাল আছে টিয়াটাতে। এটা কইতে 2 ঘন্টা লাগবে, শুধু দূর হুনি থাক। এটার কয় জেনুইন নোট। আর একটা সিগন্যাল যদি বেশ কম হয়, এটা কয় জাল নোট। কি নোট? এটা চলবো নি? সুপার নোট হচ্ছে অরিজিনাল ডাইরেক্ট। এই যে টিয়ার একটা নম্বর আছে জ হ, একটা সংখ্যা দেখবি এনে কোনার মধ্যে আছে। এই শেষ হইল 84। 84 নম্বরে তো টিয়া কোয়ান থাকবো। কোয়ান
এক কান ডলার কটা একটা ডলার ইয়ানে এই 100 টাকার নোটের সুপার ডলার কিন্তু যদি 84 ভিতরে 1 লক্ষ ডলার যদি বানাইয়া লায় দৈর্ঘ্যের কোনো মেশিন আসেনি ডলার তো মার্কেটে ছাড়ি দিছে এটার কো সুপার নোট এটা পরমাণু হামলার চেয়ে আরো বড় মারাত্মক যাদের ম্যাগনেট আছে তারা বুঝবি অন্যরা কবি আমি এটি কি এর ওয়াজ করে এই তাম পৃথিবীতে সবচেয়ে বড় চোর সুপার নোট ছাড়িনারা হিডায় কইতার নো কেস আসছে এটা কইলে আর কল্লা শেষ আর বাদ্য ধরি মারিয়ে লিব এটা আর কথা নয় আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হুজুরের ক্লাসের 1,25,000 ভিতরে ব্যাকের ভিতরে রুল নম্বর একারে ব্যাকের শেষে দিয়ে হলো রুল নম্বর এমিয়ার এত সোজা সোজা কেলা গাছে বুগুলি হয় আবু হুরায়রা জানে না তিনি বলেন হাফিজ মির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইন আমি আল্লাহ রসুল থেকে 2 বস্তা ইলম শিখছি কয় বস্তা আরো জোরে ফাম্মা আহাদুহুমা ফাবাসাস্তু 1 বস্তা ইলম আমি নোয়াখালী শহরে মাঝছড়াতে আন্ডারসরে বর্ণনা করছি ও আম্মাল আখারু ফালাও বাসাস্তু লাকুতিয়া হাযাল বুলউম রাওয়াহুল বুখারী 121 নম্বর হাদিস আর 1 বস্তা ইলম আছে হেই বস্তা ইলম যদি আমি আবু হুরায়রা দুনিয়াবাসীরে শোনাই দুনিয়ার মানুষ আমার কল্লা গাড়িয়ে লাইব সহিহ আল বুখারীর হাদিস নবীর পরের যুগে সাহাবীরা জীবিত সেই সময় কয় এলেমিয়ান প্রকাশ করলে আর কল্লা হালাই দিব অনাই রফিকুল্লাহ ফেতনার যুগে যদি অরিজিনাল মালগুলা বেচা বিক্রি শুরু করি ওয়াজগুলা করি রফিকুল্লাহর কল্লা থাকবে না থাকবে না গো ঠিক না কারণ আমাদের কথাগুলো ইংলিশে ট্রান্সলেশন হয় কেউ মাগো সুপার নোটলি এই হুজুর গিয়া কথা কয় এত তো যা তা হুজুর ন এই 1 বছর আগে তুরস্কে কত হাজার বিলিয়ন ডলার সুপার নোটের একটা সালাম ধরা খাইছে সুপার নোট মানে এটা অরিজিনাল নোট ডলার বাংলাদেশ 4,000 কিনতে পারব ইরাককে হামলা করার আগে আমেরিকা সেখানে সুপার ডলার মারি দিছে যে টিয়ালে তোরা হারাহারি করো যে বিরিক ফিল্ডের দাদন খাস 5টা বিরিক ফিল্ড তো খাই মাঝির ডরে অজ্ঞার মাইতে যায় বড়ি দেয় ইট বানায় মাল খাইছে কয়জনে তু আর জোরে এরকম 5টা বিরিক ফিল্ডে তো দাদন খাই না সিটিং বর্তমানে হাত দিকে চাই দেয় না নাই রে বলে আফসারি সাহেব এত ভালো আমনে বাসি আঙ্গ ঘরের ভাত খাই আমনে আঙ্গরে বেজ্জিতি করে দিছে হরিত আফসারি রে কোবা ইডা কইয়ের কিনলে কক্সবাজার যাইলে আরে ধরে নোয়াখালীর মানুষ আন্নারে ভালোবাসে তে আর 3 কোটি টাকা খাইয়ে লেছে আরে বাসান হাতে কাঁদে আর বউ গেছে গো দাই বহুত জায়গা জায়গা তো গল্লায় বদনামে খবরদার এগুলো হক কুলে বাদ নষ্ট করিও না না ফসাইলে আরো বেশি টাকা লইবা যেখানে ওয়াদা দিবা ওয়াদা এই যে আমরা এখানে ওয়াদা দিছি আজকের এই ডেট যদি 100 কোটি টাকাও বলে হবে না আরো 3টা দিন থাকতাম আমি ইন্দোনেশিয়া এই প্রোগ্রামটা ধরার জন্য 2টা টিকিট ক্যান্সেল 2টা টিকিট 2 লক্ষ টাকা এটা তোমরা বিশ্বাসও করবা না আরে হুজুর কিতা কর টেয়া কত দিবি তেল হুরাইতে মারি কিনা সন্দেহ মেন হচ্ছে মুখের দাম মানুষের কিসের দাম ওয়াদা যদি খেলাপ করো কোনোদিন তোমার থেকে ভালো মানুষ জন্ম নিবে না কারণ তুমি মুখে ওয়াদা করিয়ে তো একটা বাক্য বলছো বাক্যের বিনিময়ে তুমি জান্নাত মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া দাখালাল জান্নাহ যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলল তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল মুখের কথার বিনিময়ে জান্নাত তাইলে মুখের কথা কয়ে 5 জায়গা তো দাদন খায় 5টা কোম্পানিরে ফুডাইয়া দাও তুমি নিজেও খাড়াইতে আইতা ন তুমি 5টা ব্রিক ফিল্ডের শেষ করে দিছো আল্লাহ তোমারও শেষ করিব ঠিক নেই খবরদার এগুলা করিও না টেয়া খাইছো তুমি বিভিন্ন জায়গা আরো ধরে কক্সবাজার নুরুজ্জামান ভাই উপজেলা ভাইস চেয়ারম্যান একার গ্রাম সহ কইছে নামও কইছে আর কোন কোন মাঝিরা মাল আনছে আর ডরে কইতেন না কারণ এখন তো আর ভক্ত আমিও কিছু দুর্নীতি সিটারি করি অল্প অল্প করি আর কিতা করি রে ভাই দোনোই ব্যালেন্স রাই আর কি কষ্ট হয়নি তো এলে
বর্তমান যুগের সোরা সেরা সোরাকে সোরার কথা সুন্নির কথা কইতে কইতে ক্রিপ্টোকারেন্সি আর সুপার নোট পর্যন্ত গেছি। এই জগতের সবচেয়ে বড় সোরা ইবলিচ্ছা সোরা, হেতে ক্রিপ্টোকারেন্সি সুপার নোট ডলার এড়ি নিত না, হেতে নিব আপনার ইমান। যেদিন আপনি এই মাচ্ছার আন্ডার সর থেকে বিদায় নিবেন, সেই সময় তারা আল্লাহ শাইতান ইবলিচ্ছা আপনার লগের সুরত ধরি এরপরে কইব আনালাহা আনালাহা। তারপরে আপনার এই মৃত ব্যক্তির কাছে যখন আসবে 6টা সেক্টরের রুটা কবজ হইব। যখন ওই যা বালাকাতিল হুলকুম থেকে এরপরে নাকের আঘাত দমাইব, ইবলিচ্ছা দেখে যে আফসার হিসাবের হায়াত আর 1 সেকেন্ড রয়েছে। হায় হায়, কারণ সে তো দেখতেছে জান্নাতের ফেরেশতারা জামা কাপড় নিয়ে চলে আসছে, খুশবু নিয়ে চলে আসছে। এই মুহূর্তে যদি লা ইলাহা ইল্লাল্লাহ বড় ইমানটা লই যদি যায়, আফসারি তো জান্নাতে চলে যাব। তারে দি 20-40টা জেনা করেছি, 1000 কোটি টাকা দুর্নীতি করেছি, এখন ইমানটা লই যদি চলে যায় সে সোজা জান্নাতে চলে যাবে, সে জান্নাত দেখতে পায়। এই জন্য সে সুরত ধরি আপনার আব্বা আম্মা দাদা দাদি নানা নানি যারা ইতিপূর্বে মারা গেছে হেরগো সুরত ধরিব আইব, আপনারে দোকা দিব। ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শাইতান ওয়াকুর রব্বি আউযু বিকা মিন আইয়াহদুরুন। আপনার মা সুরত ধরি আইব, আমরা তো সাকরাতুল মউতে চলেন, আহারে কষ্ট, হায়াত রয়েছে আর 1 সেকেন্ড। 6টা স্টেপ থেকে, এটা তো বলছি 6টা স্টেপে কীভাবে রুড়া আইব, 6টা স্টেশন ব্রেক দিব। এরপরে কি তার তোর কষ্ট হয় কেন? কম আমনে কত হয়েছেন? আমি তোর 2 বছর আগে মসজিদ আয়, তোর মা আনা কি রে ইসলাম দূর বেড়া, হু দ্য সিটিং ইসলাম ইসলাম নাই, কবর আজাব নাই, হুজুর এটা দিয়ে ওয়াজ করছে মাল কামেছে উদা বাজে বুয়া। মা কি তখন হ্যাঁ তোর মা হ্যাঁ মা শুনছি তো কইব হ্যাঁ, তাহলে ইসলাম মিথ্যা। এ মাকে আজরাইল আলাইহিস সালাম অন্য হাতে গারকা অন্য সেতাতে নাস্তা, এইভাবে নিষ্ঠুরের মতো আজরাইল আলাইহিস সালাম রুহুটার টান দিয়ে বাইর করব। আপনি শেষ চাকা পানসার চাক্কা, আমনে চির জাহান্নামী। ইবলিস আবার যাইতে যাইতে কয় ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। কি তোর মনু আয় তোর চিনি না বাজি, আয় তোরে কইলে কইছি আর কি, তোর মাছ শুরু দিচ্ছি এ সা আইডেন্টি কার্ড, আই এম ইবলিস, আই এম ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। আল্লাহর ভয় করি, মা গো রব্বুল আলামিন যে চাচিয়ে লাগব কমা ভাই কিতা কর, এদুর কইবের তো আর শেষ তোর সুযোগ নাই। ওয়াকুর রব্বি, ওই যে এরপরে রব্বির জিউলালিয়ামালু সালিহা, এরপরে কইব আল্লাহ আপনি আমাকে আবার ফেরত দেন, আমেরিকার প্রেসিডেন্ট হব না, তোমার বান্দা হব, মুমিন মুত্তাকিদের দলের ভিতরে ঢুকবো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলে ভিড়ব। আমার আল্লাহ কয় বান্দার সুযোগ নাই, রূহ লইয়া গেছে। এই দোয়াটা করবেন, আল্লাহ বলে দিছে তোমরা আল্লাহর কাছে, আমি আল্লাহর কাছে পানা চাইবা। হে নবী আপনি বলুন তারা যাতে পানা চায়। এই মৃত্যুর সময় এই যে সুরুত ধরি হাতে যে দোকা দেয়, সেই সময় তো আপনার নিচের দিকে ধরে শাস্তি আছে, কেমনি আপনি ইমানটা রাখবেন? হুন্ডা অ্যাক্সিডেন্টে মরলেন, বেহুশ হইলেন, সেই সময় দমটা জ্বালিব, কেমনে আপনি কলমাটা পড়বেন? এই চিন্তাটা কোনোদিন করছেন? সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, তোমরা প্রত্যেকে সেদিন সব কিছু নিচ্ছকে দেখবা। এই শেষ সময় যদি আপনি ইমান হারা হন, বরবাদ। কি আমরা তো নামাজ আল্লাহ, রোজা আল্লাহ, জিকির আল্লাহ, ফরহাদ দিতে আছি, হুজুর ইনশাআল্লাহ তাহাজ্জুদ পড়তে আছি, কোনো অসুবিধা নাই। আপনি মেইন ফরহাদ দিবেন ইমানের আলা ইতিমারু বিল খাওয়াতিম, অল ওয়েলস দ্যাট এন্ডস ওয়েল, শেষ ভালো যার সবে ভালো। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। এই ইবলিস শেষ সময় আপনার ইমানটারে হাইজ্যাক করব।
ইমান ছাড়া যদি আপনি নূহ আলাইহিস সালামের হলান লাভ হইতো না। নূহ আলাইহিস সালামের হলা তো কেনাইনা ডাকাত, এতে জন্টার লগে আড়ে, সাগরিকার লগে আড়ে, আকাশের লগে আড়ে, ঠিক নিও। কত সুন্দরে বলাই নূহ আলাইহিস সালাম, ইয়া বুনাইয়ার কাম্মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন ওয়ালা তাকুম মাল সন্ত্রাসীন ওয়ালা তাকুম মাল ডিজিটালিন। পুত্রে সোরার লগে আড়িচ্ছা আয় আব্বার লগে নৌকা তোর জানি লগে আর উপরে হাত আছে সিসাবার লাগে। সাআউইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মায়, আই ওই আমাকে দোমালা বিল্ডিং ওই পাহাড়ে উড়ি যাই, তুফান আইবে তুফান। আল্লাহ আল্লাহ শাহানু ডাক দিয়া কয় নূহ আমনে বলেন লা ইয়াসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ ইল্লা মার রাহিম, ইল্লা মার রাহিমা, ইল্লা ওই বুড়ি হিজ্ঞা আজকের তুফানে কিচ্ছু থাকতো না, ইল্লা মার রাহিম আই ইল্লা বুড়ি হিজ্ঞা। কোন বুড়ি? মাছরা দই নাড়া বুড়ি অজ্ঞা আছে। নূহ আলাইহিস সালাম দাওয়াত দিছে আর কসেডি তুফান আইব, তারপরে আমরা আঙ্গর নৌকা তুড়িয়ে এবার ঠিক আছে। নূহ আলাইহিস সালাম জোড়ায় জোড়া প্রাণীগুলো নিয়ে যাইলেন, মা পৃথিবী সব শেষ। পরে মনে হইল আহারে বুড়িরে তো কইলাম না, বুড়ি তো নাই, এ তুফানে শেষ, বন্যা শেষ, নোয়াখালীর বন্যা, বুড়ি শেষ। 3 মাস পর যদি পারে যখন এভাবে ঠেকে এবার নূহ আলাইহিস সালাম কাহারে বুড়ি গারে আগে চাই আয় আসেনি বুড়ি মাগা, বুড়ির তো আগে মিস ইনফরমেশন কারণে বুড়িটার ধ্বংস করি গেলাইলাম। আবার যাইছে এদি বুড়ি আডারিটা খোলার দেয়, আডারিটা হাত দিছেও নাই তো করে বুঝাই বেলা কই এর হাল দুয়ারে বুড়ি হরমুলা গাইতে আছে। নূহ আলাইহিস সালাম আসসালামু আলাইকুম, যেডি আসিবালা আসিবালা কি তো আব্বা তুফানের খবর দিতে নিয়ে আইসো, কবা কিছু দেন নকলা কইতে আইতাল ন কই তুফানে টর্নেডো সব শেষ সব শেষ, কো আজি আইতো কিছু দেই ন। আল্লাহ আল্লাহ শানের ফোন লাগাইল ত্রিফল নাই নে, কো আল্লাহ এভাবে ইন্ডিয়া তুফানি আইলো ব্যাগ শেষ, পশুরাম ছাগল নাইয়া বল গাছে এমন ঘটনা কি তা বুড়িটা রয়েছে কেন, বুড়িটা তো কোনো ত্রাণ লই যেন স্পিড বোর্ডও কেউ নিল না। আল্লাহ আল্লাহ শানু ডাক দিয়া কন হুরে তুমি সিগন্যাল দিতে 10 নম্বর মহা বিপদ সংকেত দিতে ভুলে গেছো, তাম পৃথিবীর মানুষ আমার বুড়িটারে ভুলে গেছে, আমি আল্লাহ বলতে পারি না, আমি আল্লাহর রহমতের ব্যারিকেড দিয়ে আমার বান্দিকে আমি বাঁচাইয়ে দিয়েছি। নূহ আলাইহিস সালামের ফলা কেনান্না ডাকাত সন্ত্রাস, হেতে নবীর ফলা হওয়ার কারণেও বাঁচে ন। নবীদের আপন চাচা আবু তালিব বা কত ডাকাত হেতে নবীজিরে বুক লইছে, ফিড লইছে, ছোট্টবেলা ধরে খাওয়াইছে লোবাইছে, বিয়ে পর্যন্ত করেছে, শুধু ইমানের কারণে হেতে শেষ। কথা ঠিক কিনা? আবু তালিব বা ফাঁড়া যখন সাকরাতুল মউত আইছে, নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال লাম্মা হাদারাতিল ওয়াফাত তালিবিন ফাজা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা আবা তালিবিন ওয়াজাদা ইনদা আবা জাহালিন ওয়া মুগীরাতা। আবু তালেবের যখন সাকরাতুল মউত চলে, এট দ্য এলিমেন্ট মুহূর্ত রুয়াইয়া যায়, নবীজি গেছে যায় সাইতে তার শিরে আবু জাইল্লা ফাঁড়া আর কে আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনুল মুগীরা, ও জাতীয় নেতা 7 জনের 2 জন বই রয়েছে, দলীয় বাড়ির কাছে বই রয়েছে আইসিইউতে। কনসিউ আইসিইউতে বইছে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় চাচা ইয়া আম্মে কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। ও চাচা চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী প্রিন্সিপাল হুজুরে গো পকেটের মধ্যে সব সময় সিল থাকে, যে কোনো কাজের লাই গেলে সিলটা দিয়ে তার প্রয়োজনটা সারায়। চাচা দেখছেন নি জান্নাতের সিল আমার পকেটে আছে, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ লাগতেন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আমি সিল মারি দিই আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, আয় নবী সাক্ষী দিম আল্লাহর কাছে আপনি মুমিন। এর ঘরে ফাকাল আবু জাহালিন ও আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনুল মুগীরা ইয়া আবা তালিবিন আতারগাবু আন মিল্লাতে আব্দুল মুত্তালিব। মুগীরার আবু তালিব চোখ টিপ দিতে আছে, আবু তালেব আবু জাইল্লা চোখ টিপ দিতে আছে, ও আবু তালেব তুমি কি আব্দুল মুত্তালিবের দলে তো কি হিরি যাইবা নি? ঘটনা কিতা রুয়াইয়াত যায় হাতে
এই হাঁকে দি আজরাইল আলাইহিস সালাম চাক্কা পাংচার করি বেলা আড়ের আবার চান। এবার আবু তালিব হাতে কইতে আছে, হায় হায়, হাতে নিজে কয় কলা লাউলা আন্ত আইয়ারানি কুরাইশুন লাকরাতু বিহা আইনাকা। ও বাতিজা মুহাম্মদ, যদি আমারে কুরাইশবাসীরা বদনামি না করতো তাহলে আমি তোমারে কালিমাটা পড়ি তোমার চক্ষু শীতল করতাম। একথা কই চাক্কা পাংচার, চাক্কা আরো জোরে। নবীজির এত হাজার কোটি কোটি টাকার সহযোগিতা করছে, আবু তালেবের মতো সহযোগিতা নবীজির এইভাবে কেউ করে নাই। জীবনে মরণে সকল ক্ষেত্রে নবীর কাছাকাছি ছিলেন, একদম ছোট্ট বয়স থেকে নবীরে বিয়ে পর্যন্ত করেছে। শুধু শিরক থাকার কারণে এ আবু জাহিল্লা জাহান্নামী। আপনি নামাজ পড়েন, কলমা পড়েন, যাকাত দেন, আপনার রোমের মধ্যে জানা যাওয়া পাওয়া যায়, মদও পাওয়া যায়, জার্মানের মদ বালাডা, যেটা খাইলে বুড়া মানুষ পর্যন্ত জোয়াইনের মতো কথা কয়, ঠিক কিনা? ও মাগো মিশা কথা কইতে মুখে বাজে না। দা ওয়াইন খুব ভালো দামি মদ, মুখে বাজে না। আমি মা কথা বুঝছেন নি? আসেন তো আবু তালিব বা হাতে নবীর জন্য এত কিছু করার পরেও হাতে জাহান্নামী। ওই দেখেন এই আগের হাদিসটা মুসলিম শরীফের হাদিস 39 এবং 46 নম্বর হাদিস। আবু তালিবা নবীজির লগে বেয়াদবি করার কারণে হাতে কি শাস্তি দিছে তাও মুসলিম শরীফের 212 নম্বর হাদিসে লেখা আছে। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم আহওয়ানু আহলিন নার আযাবান ইয়াউমাল কিয়ামাতে ওয়া হুয়া আবু তালিবিন ওয়া হুয়া মুনতাইলুন বিনালানি ইয়াগলি মিনহুমা দিমাগুহু। সবচেয়ে জাহান্নামীদের মাঝে যাকে সবচেয়ে কম আযাব দেওয়া হবে সেটা হচ্ছে আবু তালিব। তার পায়ে দুখানা আগুনের স্যান্ডেল লাগাই দেওয়া হবে, আগুনের দিক দিয়া ঢুকিয়া মাথার মগজ পর্যন্ত টকবক টকবক করে উতরাইতে থাকবে। যেটা ইন্দোনেশিয়া দেখলাম পরশু, অগ্নিগিরিতে কিভাবে আগুন টকবক টকবক করে লাভাগুলা, আয় হায় ভয়ঙ্কর দৃশ্য। দেখেন আবু তালেব কত বড় ফাক্কা ইমানদার সাইলন, নবীজির হাতে বিয়া করাইতে আছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনার লগে। এত তো অভিভাবক আবু তালেব, নবীর অভিভাবক চাচা, বিয়ে হরাইতে আসন হুজুর হইব কখনো কাবা শরীফের লগে তো আবু তালেবের বাড়ি, বুঝলেন না? আগো হযরত আবু তালেব ইমাম সাহেব খুতবা হড়ার আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা লানা মিন যুররিয়াতি ইব্রাহিম ওয়া যারা ইসমাঈল ওয়া জাআলা লানা বালাদান হারামান আমিনান ওয়া বাইতান মাহজুজান ওয়া আন্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লা ইউজানু বিহি ফাতা মিন কুরাইশিন ইল্লা রাজা বিহি ফারাকাতান ওয়া ফাদলান ওয়া আদালা। হেতে নিজে খুতবা পড়ের সমস্ত প্রশংসা কার জন্য? কে? আবু তালিব বা কে? কয় সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যে আল্লাহ কাবা বানাইছে, হারাম শরীফ বানাইছে, মক্কা বানাইছে। আর বাতিজা মোহাম্মদ তামাম জগতের সব পুরুষের এক পাল্লা রাখলে আর বাতিজার এক পাল্লা রাখলে আর বাতিজা সবচেয়ে ফদল, অনুগ্রহে সব দিক দিয়ে, শিক্ষাগত যোগ্যতা সব দিক দিয়ে সেরা। আলিফলাম এস্তেক রাখি যদি ধরেন আলহামদুলিল্লাহ, সব প্রশংসা কার? তাহলে তো হাতে আল্লাহরে মানেনি কে? জোরে ক কে? ও মা গো, আবু তালিব পার হেতের বাপ আব্দুল মুত্তালিব এ দুনোগা মিলিও খানায় কাবার ভিতরে 360 গা মূর্তি লাগাইছে। এই ঈমান আল্লাহর প্রতি ঠিকই আছে, শিরক করার কারণে সাকা আজ পর্যন্ত আপনার ইমানটারে কদূর কষ্টি পাততে যাচাই করছেন নি? আপনার ইমানটা কি আছে না সদ্রি বাজারের গরু গোস্ত মাসে মাসে খায় 800 টাকা দিয়ে দিই? আমাদের ইমান না তা আছে তো। কতজন দেখবেন যে জাহান্নামে বিনে হিসেবে যার করে লেখছি হজ নামাজ কলমা ঠিক আছে, আঙ্গ মসজিদের শেখাপতি এমিয়া কাশ্মীরও এমিয়া কি কাশ্মীর। বাহ, ইমান তো সাক্ষাতে বাঞ্চার। উনি ধর্মনিরপেক্ষ মতবাদ মানে ধর্মনিরপেক্ষ তইলে নবীজি মক্কা মুকাররমা ছিলেন 13 বছর। কয় বছর? এই 13 বছরে নবীজি কি শিখেছেন?
তাওহীদ রাসালাত শিখেছেন, এক আল্লাহর প্রতি বিশ্বাস রাখো, এক আল্লাহ জিন্দাবাদ। মদিনা তৈয়বা হুজুর 10 বছর ছিলেন। কয় বছর? এই 10 বছর হুজুর ইউনিয়ন বোর্ড চালাইছে। মেম্বারের কাজ কি, চেয়ারম্যানের কাজ কি, উপজেলা প্রশাসনের কাজ কি, জেলার কাজ কি, সিভিল কোর্ট, ক্রিমিনাল কোর্ট, তারপরে আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি, পুলিশ প্রশাসন, র্যাব, সেনাবাহিনী, মরলে জাতীয় দিবস, কন্টা সব কিছু প্রায় 200 যুদ্ধ করে হুজুর প্র্যাকটিক্যালি শিখে দিছে উম্মতেরে। যেই কোনো কাজ আপনি কেমনে করবেন, বিয়ে কেমনে করবেন, স্ত্রীর সাথে কেমনে কথা বলবেন, ক্ষেত খামারি কেমনে করবেন, পশু পাখির সাথে কি আচরণ করবেন, সব কিছু বেশি শিখাই দিচ্ছেন। কোথায়? মদিনা তো এবারে 10 বছরে। তাহলে মদিনা 10, মক্কা মুকাররমা 13, মোট মিলি কত? এই 23 বছর নি মোহাম্মদুর। আর আঙ্গ সমাজে চলে হলো 10 বছরের, 13 বছরের মোহাম্মদ। তাইলে কলমা এমনি পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কদ্দুর? অর্ধেক। কদ্দুর? এই আল্লাহ, এই ডাকাতেরা এই ধর্মনিরপেক্ষ মতবাদ আবিষ্কার করে দিছে। অফিসও কি আল্লাহ থাকবো না? পাসপোর্ট ঠিক করতে গেলে, ভোটার আইডি কার্ড ঠিক করতে গেলে নাকি আল্লাহ দেন না, কম্পিউটার আইজেন নে মারি এটা 2000 দেন। কাইল্লা তুর্ণ নিশ্চিত করে আসি এয়ারপোর্টে তুল অ্যাটেন্ডেন্স এতে 3000 কামাল আছে। আর কনে যাবেন? লাকসামের তো ফার্স্ট ক্লাসে স্নেক যাতে সিট নেই। আমি কই সিট আং পর্যন্ত কাটছি। পরে কইলাম তো এটা ভুলে কইছি। ওই সিস্টেমে এতে লাকসাম তো সিটি আন বেসবো লগে দুগা কি রে তোকে কবাই আমরা স্ট্যান্ডিং টিকিট কই হাতে 300 দিছি। তো যিনি রেল ইঞ্জিনটা চালাইলো রাচ্চা হুরাটা রাত ঘুম মারি তে কটা টিয়া হাইব। এইভাবে স্বাধীনতাটা ব্যাস হয়ে যায়। এই জন্য ধর্ম নিরপেক্ষ রাখলে তো এইভাবে লুডি কাটি খাইবার সুযোগ হয়, ঠিক কিনা? ধর্ম নিরপেক্ষ হইলে তো টিয়াটা ফাঁসার করলে আর এটা কি আল্লাহর কি দরকার? আল্লাহ তো কত আগ্রা গোলাত কেমনে যাস, সেখানেও আমার সিসিটিভি আছে। তুই কি ডাইন পাও দি গেলি না বাম পাও দি গেলি, সেখানে আমার নবীর তরিকা মানলি কি না, আমি সিসিটিভি ধরে রেখছি। তুই তোর ওয়াইফের লগে মোজামেয়াত করবি, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির মাইয়া নাই দেয়া অন্ত বলে কি তার শারমিন কস বলে নাম জিডে কইডে লইয়ে তোরা সোডস শারমিনের বিয়ে করছে 30 বছরের। আজ যা হানিমুন নাইটে দুলুড়া লাগব। আল্লাহ কহ হয়তো নত, তুমি আমার নবীর তরিকা আগে বিসমিল্লাহ কই তোর কোয়াল হাত ধরো, কোয়াল ঠান্ডা করো। আল্লাহ ইন্নী আসালুয়া খায়রামা জাবাল তাআলাইয়া। আল্লাহ সেতির ভিতরে যে সমস্ত কল্যাণ আছে আর দিয়েন। আর হিতে 2 নম্বর 3 নম্বরের সিস্টেম এটি দৌড়া আলাম। এইটা হলো এতে কোয়ালো ত্রাই কইবি এ দোয়াটা হইলে কন দি ধরবি কন রে। এই হুন্ডা কিনবার সময় মাইজদের শক মার্কেটে এই দোয়াটা পড়ি, এই হুন্ডার সামনে কিনার দড়ি, তারপর চাবিটা রিসিভ করবি। বিমান কেনার সময় আল্লাহ রসুল এটা শিখেছে, এটা আমার কথা নয়। বিমান কেনার সময় এই চাবিটা লইবার আগে দোয়াটা পড়তে হয়, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রা মা জাবাল তাআলাই ওয়া আউযুবিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবাল তাআলাই। অন বিমান তো কিনে দে, হ্যাঁ তারা কি পবিত্র আছে না? মা বোনেরা মাসের মধ্যে কিছুদিন অপবিত্র থাকে না? হ্যাঁ অন্ত সবে দে অ্যাটেন্ডেন্স লিবিতে ছুটিও নাই, দেয়া যায় মিন্স লইও মাদ্রাসা চলিয়ে গিয়ে কই আর ইসলাম আসেনি, লাইফ সাপোর্টে গেছে কিন্তু মারিলি তো করে আল্লাহ। তো তুই ভাবিরে এন্দি ধরি দোয়া করি, তারপর সেখানে দোয়া আছে আল্লাহুম্মা জান্নিবনি ওয়া জান্নিবা শাইতানা ফিমা রাযাকতানা। আসেনি? আসেনি? আগ্রা খোলাতে কেমনে বইবা, কাপড়টা কম তু উড়াইবা, নাবি দিনে উর্ফে তু, সেটাও নবীজি শিখে দিছে। ডাইন পাও দিয়ে যাইবা না বাম পাও দিয়ে যাইবা। সত্তার আগ্রা খোলার ইগের নবী শিখেছে, সত্তার তোর ইউনিয়ন বোর্ডে, উপজেলা প্রশাসনে, ডিসি কার্যালয়ে, সংসদ ভবনে আর নবী নাই কেন? তুই আর সিটারি কত করবি? তুই সিটারি করতে করতে আন বিসমিল্লাহ মিল্লাতে রাসূলিল্লাহ দোয়া বানা আলাইছ। হেতা হারা জিন্দিগি আর রসুলের দুশ্মন আছিল, হেতারে 3 বান দিয়ে হেতারা তাকে বিচার করি এলাম। আচ্ছা সত্যি বাজারে ইয়েন লোকটা কেমন আছিল? বাহ আছিল, বাহ কেমন আছিল? আর কাকু বাহ ছিল বেকুর কপালা। আল্লাহ বলো বলে আসে কথা নিয়ে চল তোকে কেনাবো কেন? 100 আরেক সোরা কপালা আসিল। তাহলে আয় কিতা কিন্তু আয় কি আলাইসাল্লাহু বিআহকামিল হাকিম কথা কসাকা। সূরা ফাতিহা হইলে যেভাবে বলা হয় ওয়ালা দাল্লিন,
এই সূরাতুল বালাদ পড়লে বলতে হয় বালা ইয়া রাব্বানা, হ্যাঁ আল্লাহ আপনি সকল বিচারকের শ্রেষ্ঠ বিচারক। এই সূরাটা তেলাওয়াত করলে ইমাম সাহেবের শেষে আপনি বলবেন বালা। সূরা ফাতিহা হইলে কি করে? আমিন। জোরে কও, কি করে? তাম পৃথিবীতে আমিন শব্দটা সুন্দর শুনছি মালয়েশিয়ার, ইন্দোনেশিয়া। আমিন এত সুন্দর লাগে। সৌদি আরবের আমিন শুনলাম, দুবাইয়ের আমিন শুনলাম, মিশরের আমিন শুনলাম, মালদ্বীপের আমিন শুনলাম, নেপালের শুনলাম, ভারতের শুনলাম, বাংলাদেশের শুনলাম। বাংলাদেশ তো আমিন লই কোবা গুবিয়ে চলে, বুঝতি? কিন্তু এই দুই রাষ্ট্রের মুসলমানে আমিন কয় এত সুন্দর লাগে ভাই, কলজাটা হারিয়ে লেছে গো। আমিন খুব একটা আলাদা সুন্দর। সুবহানাল্লাহ। আল্লাহ আমার মালয়েশিয়া আর ইন্দোনেশিয়া বাসীকে তুমি কবুল করো। যাই শেষ, এতদিন শুনছো তো ইন্দোনেশিয়া তো আমিল মেসকিন। ইউরোপ মহাদেশ ফেল বেড়া, গ্রামের রাস্তাগুলো পর্যন্ত 6 লেন, কলেন। তোরা মনে করস এদের 7 দিন 5 দিন ছুটি আছিল, গেছি গা দৌড়টি, রথটা শেষ। সাইবাল্লাই আল্লাহর দুনিয়া কেমনে সাজাইছি। 6 লেন 100% আলো দিয়ে। হুব মাথা দেশটা অস্ট্রেলিয়ার লগে, দৈন মাথা জাপান আর চীনের লগে, আবার হেদিক সিঙ্গাপুরের লগে, পশ্চিম মাথা মালয়েশিয়ার লগে, ব্রুনেইয়ের লগে। বাংলাদেশের 16 গুণ বড়। কয় গুণ? কয় গুণ? মাল থাকলে কত টোরে যায়, পয়সা বেশি লাগতো না। দেখবি মানুষ ইবাদত বন্দেগী কত সুন্দর। রাস্তাঘাট কোনো হরন নাই, 100% দেশটা আলোর নেটওয়ার্কের ভিতরে। আলো চলছে, মা বোনেরা এই 7টা 10 মিনিটে প্রত্যেকে জামাতে চলিয়ে গিয়ে কত সুন্দর একসাথে নামাজ পড়ে। আমি লাইভে দেখাইছি, যে দেখছিলি নি? হ্যাঁ, মাগো আঙ্গ দেশে যদি আইয়ে গো, মাগো কি বেয়াদব গো, মা কারবো গো। আহা, ইসলাম যেভাবে আসে এ কয়েকটা রাষ্ট্রে দেখলাম তো নবী যেমনে বলছে এমনি আস, আর আঙ্গরের এই কন্ডিশন হয়ে যা। কত সুন্দর আবাদত বন্দেগী করে পড়তেছে। একটা মসজিদ, মিলন মেলা মসজিদুল এরশাদ, সারা দিন 24 ঘন্টা খোলা। মসজিদের সামনের দিকে আছে না মেহরাব, পুরা খোলা। এন দিয়ে মাছ চাষ করে, বড় বড় মাছ, হানিয়ের দূর খোলা আনে খেলার মসজিদের ভিতরে। আঙ্গদার ইচ্ছা সামনে দিয়ে খোলা রাখলে গো, মসজিদ কমিটিও আগলে গেছে, কোন আগলে এই মসজিদ করছে। এই আল্লাহ চাইতেছে একখানি ইউনিভার্সিটি করি, পয়লা মসজিদ দিয়ে শুরু করি। দেখবি কিভাবে স্থাপত্যগুলো দেখিয়ে আসলাম এতগুলো রাষ্ট্র থেকে। হয়েছে এই গুণে পুরা মসজিদ অন্তত বিশাল বড়, 150-200 মিটার হবে মনে হয় যেন স্কোয়ার, ভিতরে ফিলার নাই। এখন এটা কিভাবে টেকনোলজিটা করলো তারা, ফিলার ছাড়া মসজিদ। আর আঙ্গদাস মসজিদ একখান দেখছি, বুঝলি মসজিদ হাসাত এ ধর আসতে এতই বইটার ফাঁস এমনি আর কি। আর লম্বা হইব ধরেন 16 হাত, ফিলার 18 গা। কইতার না এটা যার হতে ন আর কই নেব আর গেরা মহালাই তবে হেতে আর রায় না। গাড়ি তুটলে গাড়ির বদনামি করে, জিয়ানো যায় হেতে, মানে আঙ্গ চোখ ক্যামেরা তো এ জিটা দেই না, এই এটা ক্যাসেট, এটা আল্লাহর তরফ থেকে ক্যাসেট, এটা বাহ আল্লাহর ক্যাসেট। কার ক্যাসেট? এতি বেদবি করি চাই, কিন্তু সোজা মুখস কই এলাই, ঘরের মধ্যেও কই রো কাপজাপ করি না কই এলাই। দোয়ানো দিলে কাঁপ শুরু হয়, লাকসাম বাজার দিলে কাঁপে তারা, কিরে কাঁপসকা পানে কই এলেবেন তো। তারের মতো সোজই বই থাকবি। আল্লাহ আল্লাহদের মুখে আল্লাহর হাত থাকে, তারা যেটা বলে এটা হয়ে যায়। সমাজের কথা কাজে লাগি যায়, খবরদার। তো এই যে টেকনোলজি গুলা কিভাবে করলো, কত সুন্দর। মসজিদও গেলে ফরিদ কলজাটা ঠান্ডা হয়ে যায়। সব সময় মানুষ, মা বোনেরা পর্দার সহিত অবশ্য কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে। মানুষ যার মনে কোনো ব্যথা আসি মসজিদে নামাজ পড়ে, এত সুন্দর মসজিদ। আর আগে মসজিদ একটা 15 মিনিটে খোলে, একটা 35 মিনিটে বন্ধ। ইমাম মুয়াজ্জিন কাশ দেয়, সাবি লাড়ে হাতে, হাতে কি লাড়ে? সাবি লাড়ে মানে বাহারে যাও, সাবি লাড়ে মানে কেমনে কইব, দাওয়াত আছে তো পারি গা। শরীরের ব্যায়াম শুরু হয়ে গেছে। এত একবার বারিন্দা ধরেন, এবার বারিন্দা তুলে কুত্তা আন দেবো, বাড়ি যান বাইর যান করেন, জমাতে সময় ইয়ের নৌকা। মিশর দেখলাম মসজিদ সব খোলা, দুবাই দেখলাম মসজিদ সব খোলা, তাম পৃথিবীর মসজিদ গুলা খোলা। শুধু মাগো আইনে আইসে আঙ্গো বাংলাদেশও কি কয় আল্লাহ তো করে বাইর তো করি গো, কি কয় আল্লাহ। শারমিনের জামাই রে
তোরা তো দিতিন, আমি জানি। আম্মাজি যারা বিশ্বে ওয়াজটা শুনতেছেন, আমার ইউনিভার্সিটিটা আমি জীবন থাকতে করেন, লস হইতো না, নগরে লাভ করে দিও। আমি কমিটিতে থাকবো না, এই বিশ্ববাসী শুনছে দেখছে, আর আমি ওয়াদা খেলাফ করি না ইনশাল্লাহ। এখনো আমি এই আমলটা করি। আমি আপনাদের থেকে কমিটি করে যাব, নিবেদিত 20 জন মানুষের কাছে দিয়ে যাব। আমার পয়সা আমি দিব, আরো দিব। আমরা সুন্দর একটা মসজিদ শুরু করি, মসজিদের ভিতরে আমাদের ইউনিভার্সিটি আগে শুরু হোক, আস্তে আস্তে আমরা করব। আমিন কর। 01720538581 ওই নম্বরে আপনি হোয়াটসঅ্যাপে শুধু ঠিকানার মোবাইল নম্বর দিয়ে রাখেন। আমরা হোয়াটসঅ্যাপে গ্রুপ খুলবো, বাংলাদেশের যেখানে জায়গা পাই, একসাথে 1000 ডিসিমেল জায়গা যেখানে পাই, আল্লাহ তুমি একটা জায়গা মিলাইয়া দাও। আমি মনে করছি একা মাদ্রাসা করবো, দরকার নেই সকলকে নিয়ে করবো, সবারই লোক লিটা বরকত আছে। কোবাকুবি হইব তো আল্লাহ, কোবাকুবি হইব আল্লাহ, আয় দায়িত্বে থাকতেন না, আয় দায়িত্বে না থাকলে কোবাকুবি অর্ধেক শেষ। আর আরো জিজ্ঞাবো কি হুজুর কি ইচ্ছে, তোকে 1000 জনের কোপ খাওয়ানো তো নাই, গাইরে হাজির থানবালা কই মই হেতে কমিটি সভাপতি হেতে হেতের কোবাও গই আয় নাই, 8টি অত হেতের অ্যাকাউন্টে। কেন বুদ্ধিটা ঠিক আছে না? ঠিক আছে নি? তো নাম লেয়াই যাচ্ছা এমনি জয়বে বরিস তো ডায়েরিটাতে নাম লে। আচ্ছা ওয়াজের হরে রেডি নি রে? একটু অ্যাড দিলাম আর কি, যেভাবে নাটকের ফাঁকে ফাঁকে অ্যাড চলে না, এটা অ্যাড দিয়া দিলাম। ঘুমাইও নি? তাহলে সবচেয়ে বেশি দামি কি? ইমান। বেশি দামি কি? এই ইমান ছাড়া আবু তালেবের সাথে কত উপকার করছে। আবু তালেব জীবিত থাকা পর্যন্ত নবীজির গায়ে কেউ ফুলের টোকা দিতে পারে না। এই আবু তালেব মারা গেছে আর নবীজির উপরে মায়ের শুরু হয়েছে, শুধু মায়ের আর মায়ের। তায়েফে মায়ের, মক্কা মুকাররমা মায়ের, সদ্রির আট পর্যন্ত মায়ের, জিয়ানজা হুজুরের ঘুষায় মারে বেজ্জিতি করে। এবার আয় ইমান ছাড়া যত আমলে করো বরবাদ। আর যদি ইমান ঠিক থাকে, কোনো আমল না থাকলেও তুমি জান্নাতে যাওয়ার ব্যবস্থা আল্লাহ রাখতে পারেনি। জোরে কন পারেনি? আম্মাজি আয়েশা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, একটা রোজা থাকে নাই, একটা বার হজ করে নাই, হজে কাবা শরীফে ওনার বাড়ি, একটা টাকা যাকাত দেয় নাই। ইসলামের 5টা পিলারের ভিতরে 4টে নাই, শুধু তার ইমান ছিল। কি ছিল? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা, তিনি বলেন আতা জিব্রাইলুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকালা জিব্রাইলু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাযি খাদিজাতু কাদ আতাতকা ফাইজা হি আতাতকা ইয়া রাসূলুল্লাহ ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা ওয়া মিন্নি ওয়া বাশশিরহা বিবাইতিন ফিল জান্নাতি মিন কাসামিন লা সাখাওয়া ফিহি ওয়ালা নাসাওয়া। আল্লাহু আকবার। বুখারীর সহিহ আল বুখারীর হাদিস 3820 নম্বর হাদিস। একদিন জিবরিল আমিন আইছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। আয় এখন নবীজি ওই যে দেখেন খাদিজা সদরিনাটের বাজারে রিয়েন দিয়ে আইতে আছে। নবীজি তাকায় দেখলেন, ঠিক তো খাদিজা ইয়ের। জিবরিল আমিন কয়, নবী ও এই খাদিজা যদি আপনার কাছে আসে, ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিয়া, এই খাদিজারে আপনি বলিয়েন আল্লাহ তারে সালাম দিছে, ওয়ামিন্নি আমার পক্ষ থেকেও তারে সালাম কইয়েন, ওয়া বাশশিরহা বিবাইতিন ফিল জান্নাহ। আর 3 নম্বরে কইয়েন খাদিজারে আল্লাহ জাল্লা শানু জান্নাতের শুভ সংবাদ দান করছে। এমন একটা বিল্ডিং, উত্তরা সেক্টরের একটা ফ্ল্যাট, লা সাখাবা ওয়ালা নাসাবা, যে সেক্টরে, যে উত্তরার এই বাড়িতে, জান্নাতের বাড়িতে কোনো শব্দ দূষণ নেই, গ্যাদারিং নেই, আনন্দ আর আনন্দ, ওয়ালা নাসাওয়া, সেখানে কোনো কষ্ট নেই। অথচ আম্মা খাদিজাতুল কুবরা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, রোজা থাকে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, অথচ আল্লাহ তারে সালাম দিছে, জান্নাতের শুভ সংবাদ দিছে। ছোট মোটো কিতাবের হাদিস না, সহিহ আল বুখারীর হাদিস। হাউ ইট ইজ পসিবল, এটা কিভাবে সম্ভব? কারণ আম্মাজি এন্তেকালের পর এই নবীজিরে আল্লাহ মেরাজে লই গেছে, সেখানে নামাজ ফরজ হয়েছে হিজরতের সামান্য আগে। তাইলে নামাজ পড়ব কেমনে? দ্বিতীয় হিজরিতে তারপরে রোজা ফরজ হয়েছে।
তারপরে জাকাত ফরজ হয়েছে, আর হজ ফরজ হয়েছে 8ম হিজরিতে। তাইলে আমরা এত নামাজ পড়ি, এত রোজা রাখি, ইমান যদি সাকা যদি পাঞ্চার হয় আমরা জাহান্নামে চলে যাব। আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধুমাত্র ইমান রাখিয়া কোনো আমল করতে পারেন নাই, তিনি জান্নাতি জান্নাতি। এবার বুঝছেন নি ইমানের কি দাম? আজ পর্যন্ত আপনার ইমানটা ঠিক করে চাইছেন নি বলে আমার ইমানটা ঠিক আছে নিও? ইমান ভঙ্গের যে কারণগুলো আছে এটা আমার ভিতরে আছে কিনা? বা মুনাফিকের খাসলত 28টা, মুমিনের বৈশিষ্ট্য 18টা, 11টা কোম্পানির ওষুধ খাইলে ইমানটা ঠিক থাকে। ইমানের ক্যান্সার, আলসার, তারপরে ইমানের জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া হয় না। 11টা ওষুধ আছে। কয়টা ওষুধ? আর মুমিনের বৈশিষ্ট্য কয়টা? 28টা বৈশিষ্ট্য আছে মুমিনের বৈশিষ্ট্য। আর মুনাফিকের খাসলত ওই যেটা বলছি 18টা। এই জিনিসগুলো আপনাকে এই মাহফিলে আমি কিভাবে বলি বলেন? এটার জন্যে তো আপনি খুতবা পড়বেন, স্টাডি করবেন, গবেষণা করবেন। মেইন হচ্ছে কি? আপনার ইমান। মেইন হচ্ছে কি? জিহাদের ময়দানে প্রচন্ড লড়াই চলতে আছে, তাও সহিহ আল বুখারীর হাদিস। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিহাদের ময়দানে প্রচন্ড লড়াই চলতে আছে। আন বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন মুকান্নাউন বিল হাদিদ। প্রচন্ড লড়াই চলতে আছে। এমন সময় এক লোক সদরিহাট বাজারে হেলমেট পরা আসছে, তার গায়ে মাথায় লোহার বস্ত্র, হাতে অস্ত্র। আসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলল, আসি লোকটা বলল, ফাকালা ইয়া রাসূলাল্লাহ, লোকটা বলল, হে আল্লাহ রাসূল, উকাতিলু আও উসলিমু, হে আল্লাহ রাসূল, আমি কি জিহাদ করব নাকি আগে ঈমান গ্রহণ করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আল্লাহর বান্দা, ক্বালা আসলিম সুম্মা কাতিল, আগে তুমি ঈমান গ্রহণ করো, তারপর তুমি এই জিহাদ করো। সুম্মা ফা আসলামার রাজুলু সুম্মা কাতালা, ফা আসলামা সুম্মা কাতালা, ফা কুতিলা, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিলা কালিলান ওয়া উজিরা কাসীরান। লোকটা আগে ইসলাম গ্রহণ করলো, তারপর জিহাদ করলো, অনেক কাফেরে মারলো, তারপর নিজেও শহীদ হয়ে গেল। লাশ নিয়ে যাচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবীরা রে, জিহাদের ময়দানে যতগুলা মানুষ তোরা জিহাদ করতে আসো, সাইয়া দেখ, এই লোকটা সামান্য আমল করছে আর পুরস্কার বেশি পেয়ে গেল। এই মাত্র ঈমান আনছে, সে সুন্নতি জামাও গায়ে দিতে পারলো না, এক ওয়াক্ত নামাজও পড়তে পারলো না, একটা রোজাও থাকলো না, হজও করলো না, মাত্র ঈমান আনলো। ঈমান আনিয়া লোকটা জান্নাতের দিকে চলে গেল। তাহলে ঈমানের কত দাম, এই জিনিসটা আমরা মুসলমান বুঝি না। মনে করি আব্বা মুমিন আছিল, আমিও মুমিন। না না না, আপনি সব সময় ঈমানের পাহারা দিতে হবে। কোনো সেক্টর দিয়া এবলিচ্ছাসুরা আপনার ঈমানটারে, তারপরে সেকুলারিজম দিয়া, সোশ্যালিজম দিয়া, ক্যাপিটালিজম দিয়া, বিভিন্ন ইজম দিয়া, কার্ল মার্কসের মতবাদ দিয়া, বিভিন্ন রকমের মতবাদ দিয়ে আপনার ঈমানের চিন্তাই করে কিনা পাহারা বসাইতে হবে, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যে খুতবাতে একটা হাদিস বলছিলাম, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতি আলান নাস জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিন। এমন একটা জামানা সদ্দিনাটে আইব, মানুষেরা দলে দলে মসজিদে নামাজ পড়বে, দোতলা তিনতলা মসজিদ, কেন্দ্রীয় মসজিদ, কোট মসজিদ পুরা হইয়া যাইব, তবে লাইসা ফীহিম মুমিন, তাদের মাঝে একজনও মুমিন পাওয়া যাবে। মুয়াজ্জিনও কাফের, খাদেমও কাফের, মুসল্লিরাও কাফের। কে বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূলের কথা মিথ্যা কিনা? দুনিয়া শেষ হতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মিথ্যা হতে পারে? কোনোদিন মিথ্যা কথা বলে নাই।
ঠিক কিনা? আল আমিন উপাধি আবু জাহেল নিজের ইউনিয়ন পরিষদ একদম সার্টিফিকেট দিয়ে দিছে। রহমাতাল্লিল আলামিন সরদারে আল কাউনাইন কামলিওয়ালা প্যারা নবী নাও গো সালাম, নাও গো সালাম, কমলিওয়ালা প্যারা নবী নাও গো সালাম, নাও গো সালাম। কোনোদিন কারো থেকে প্রতিশোধ নাওনি তুমি, নাওনি তুমি, সকলের মুক্তি চেয়ে করলে দোয়া দিবস জামি, করলে দোয়া দিবস জামি। কোনোদিন কারো থেকে প্রতিশোধ নাওনি তুমি, নাওনি তুমি, সকলের মুক্তি চেয়ে করলে দোয়া দিবস জামি, করলে দোয়া দিবস জামি। শত্রু মিত্র সবার তুমি ছিলে মহান আমানতেদার, আলামিন উপাধি ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার। চেয়ে চেয়ে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত, চেয়ে চেয়ে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত। তুমি শুধু শাফায়াতের দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম, তুমি শুধু শাফায়াতের দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম। রহমাতাল্লিল আলামিন সরদারে আল কাউনাইন, রহমাতাল্লিল আলামিন সরদারে আল কাউনাইন কামলিওয়ালা, কামলিওয়ালা প্যারা নবী নাও গো সালাম, নাও গো সালাম, কামলিওয়ালা প্যারা নবী নাও গো সালাম, নাও গো সালাম। আল্লাহু আকবার। নবী কি মিথ্যা কথা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও দুনিয়ার মানুষ, ইয়াজতামিউনা ইয়াতি আলান নাস জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদে ওয়ালাইসা ফীহিম মুমিন। এমন একটা জামানা আসবে মসজিদ ভর্তি মুসল্লি, ঢাকা শহরে দোমালা তিনমালা, কিন্তু রোড দখল করি করি রোডে চাঁদাবাজিতে ঠিক আছে, কলার মধ্যে কলাতে বিষ মিশায়, তারপরে ডিম সিন্ডিকেট করে বিক্রি করে, তারপরে বাস স্ট্যান্ড থেকে চাঁদাবাজি, এটাও ঠিক আছে। এই যে দেশ কয় স্বাধীন হইল, চাঁদাবাজি কমছেনি। সিস্টেমে সিস্টেমে সিন্ডিকেটেরা হজরতুল আল্লামা বুজুর্গানে দিন রাত সিন্ডিকেট আল্লামারা সিস্টেম করি করি মাল হিগুন এখনো আতাতে আসেনি। এই হচ্ছে মসজিদ ঠিক আছে, নামাজও ঠিক আছে মাশাআল্লাহ, হ্যাঁ নামাজ কি জানেন না, আল্লাহু আকবার গায়রিল মাগদুবি ওয়ালা দাল্লিন। ওই হেদিন না শুনলাম কমলনগর, কি নগর, ওইও জমাত খাওয়াই গেছে, দিবি না 300,000 দিলে দেন কাজটা করে দি। অফিসে বলতেছে 300,000 দিলে কাজ হইব, দিবি না দেন দেন, নামাজ খাওয়াই গেছে, জমাতো চলি যায় আর ইয়াতে 300,000 লই যায়। দেখছেন নি দুনিয়া আসেনি, আমি এটাই চিন্তা করি। এই সেই জামানা, আপনি ইমানকে পাহারা দেন। আল্লাহ রসুল যা নিয়ে এসেছে তা আপনাকে মানতে হবে। সিলেবাস শর্ট করার কোনো সুযোগ নাই। আঙ্গ সমাজে মাঝছাড়াতে কিছু লোক আছে, দেখবেন কইবেন বাউ এত এসব রাজনীতি মাজনীতি ভালো লাগে না, হাসক্ত নোয়াজ হরিম হররক খাইতেন না, ঠিকভাবে চলিম, বাস জান্নাতে সোজা যাইম গই, এত কাবজা ভালো লাগে না, হরিজ্জাল্লাহ নিয়ে এত মিছিল দিতে ইত্যান্ন। এরকম সিটিং মুসলমান বর্তমানে আমার মাহফিলে ঠিক ঠিক কই না, নাই রে আছে অত কয়। নবীজির সমাজে জেনা হয়েছে, হয়েছে নি? তো নবীজি জেনাকারের শাস্তি দিছিনি? দিছে। তা আঙ্গ সমাজে জেনা হয়নি, তো শাস্তি কেমনে দিবেন? বিবাহিতের করে শাস্তি দিবেন এতটুকু পর্যন্ত, ভাতরে এতটুকু পর্যন্ত তারা গাড়ায় হাতর মারি উড়া লেবে। হাতর মারতে যদি মনে করেন যে মায়া লাগে, আফসারি সাহেব আঙ্গ ভাত খাইছে রে বলে ন জিনা করলে করছি আরে কেমনে রে মেয়েরে পাথরটা মারি, দয়া করলে ইমান শেষ। আল্লাহ ওয়ালা রাফাতা ফি কুলুবিকুম, যদি মায়া দেখাস আমি তোর ইমান চিন্তা করিয়ে এলাম ডাইরেক্ট। কে কয়? সূরা নূর, সূরা নূর। এখন কোরআনী হুকমতের কাজ যদি আপনারা মুসলমান না করেন, তাহলে এই নোয়াখালী জানা হইলে আল্লাহ জিব্রাইল আমিনের ফাড়াবি রে মনু, আয় আর দোস্ত তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরে গেছে, আয়
আল্লাহ কিতা করে জিনে একটা হয়েছে মাইছরাতে ওই তুই ৭০ টাকায় কয়েক বস্তা এরপরে মিকাইলও আইসে আল্লাহ কব কিরে মিকাইল তুই খাড়ারি সত্যি হাত্তর মার হাত্তর কি মিকাইলে মারবো না আপনি মারবেন কথা কয় না কে মারবো আল্লাহর কোরআনী হুকমত কায়েমের বেলায় আইলে কয় বাউরে আল্লাহর ইসলাম আল্লাহ রক্ষা করব ঠিক আছে নি সেনাগিরি আর কত খেলাইবা মনে করছ হুরা বছর কন্যায় অবিচার করি আফসারি সাহেবের দিয়ে হাসান না ওয়াজ শুনে আমি আরে এক বন্ধা হাদিয়া দিয়ম আর আনা ব্যস্ত যাই গো আল্লাহ গো সিটিংবাজি করস এ মরা লাশিদারে কবরের ভিতরে হাঁদায় বাঁধি ক মিল্লত রাসূলিল্লাহ হারা জিন্দিগি হাতে আল্লাহ রসুলের বিরুদ্ধে করছে হাতে অমুকের সৈনিক লড়াই কর কথা কয় না আর না কার সৈনিক নাহানু জুন্দুল্লাহ নাহানু আমরা আল্লাহর সৈনিক আমরা আদর্শ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ তোমাদের জন্য রসুলের আদর্শই হচ্ছে উত্তম আদর্শ তোমার আদর্শ তোর নেতা এই যে ব্যানার কর্তৃত্ব বানায় করো রায় দিছ আল্লাহ আমার নেতারে লাগাইছ হে দল গেছে অনে দলে এই নেতা লাগায় আমরা অমুকের সৈনিক আমার সে অমুক তুমি আসো মিশে সারা বাংলার ধানের শীষে কত সুন্দর মিসাল লেখি রেডি করে লেছে ঠিক কিনা আর ফেলিস না চোখের জল জিতবে এবার দেশের দল নৌকা যাবে নদীতে ধান যাবে গদিতে তোরে এই শ্লোক করতে কইছে কি তুমি মরিবার আগে আগে রসুলের দলে হাঁদাই যাও ও যুবকেরা তোমার আদর্শ আল্লাহর রসুল একটা কদম যদি তুমি বাইরে চলো ধরা জানমাল কার জন্য পশু ইন্দোনেশিয়া ওই রোমের ভিতরে দেখলাম ইউটিউবে গান গাই গেলেন আমার জীবন ধন্য না আমার জীবন ধন্য করি রে শালে বাবা তোমারে পাইয়া আমার জীবন যৌবন সব দিয়াছি তোমার চরণে লুটাইয়া রে বাবা তোমারে পাইয়া তোর জীবন যৌবন কইছিনি শায়েখে পানি হইতে কইছিনি তুই আল্লাহ রে আল্লাহ রসুলের না দিবা তাই বই বইটা একটু চিন্তা করলাম হোটেলের মধ্যে বইবে হোটেল শরীফে আমার জীবন ধন্য করি রে মহান আল্লাহ তোমারে পাইয়া আল্লাহু আকবার আমার জীবন ধন্য করি রে মহান আল্লাহ তোমারে পাইয়া আমার জীবন যৌবন সব দিয়েছি আল্লাহ জীবন যৌবন সব দিয়েছি আল্লাহ তোমার নবীরে খুঁজিয়া রে মহান আল্লাহ তোমারে পাইয়া আল্লাহু আকবার যেই দিন হইতে তোমার কোরআন আল্লাহ পড়ছি দুই নয়নে রে মহান আল্লাহ পড়ছি দুই নয়নে যেই দিন হইতে তোমার কোরআন আল্লাহ পড়ছি দুই নয়নে সেই দিন হইতে কোরআনের রাজ সেই দিন হইতে কোরআনের রাজ কায়েমের স্বপ্ন দেখি রে মহান আল্লাহ তোমারে পাইয়া আমার জীবন ধন্য হইল রে মহান আল্লাহ তোমারে পাইয়া আল্লাহু আকবার ফিলিস্তিনে কলঙ্কিরে হইলাম তোমারও লাগিয়া রে মহান আল্লাহ তোমারও লাগিয়া আরাকানে কলঙ্কিরে হইলাম তোমারও লাগিয়া রে মহান আল্লাহ তোমারও লাগিয়া লেবাননে কলঙ্কিরে হইলাম তোমারও লাগিয়া রে মহান আল্লাহ তোমারও লাগিয়া সাইদি সাপ কলঙ্কিরে হইল তোমারও লাগিয়া রে মহান আল্লাহ তোমারও লাগিয়া
যত দুঃখ পার করিলাম আল্লাহ, যত দুঃখ পার করিলাম আল্লাহ, তোমার নূর দেখিয়া রে মহান আল্লাহ তোমারে পাইয়া। আল্লাহু আকবার। মুসলমানের স্বপ্ন সব সময় থাকবে কোরআনী হুকমত কায়েমের জন্য। মুসলমান কোরআনকে ভুলে গেছে, আর আমরা যারা একামতে দিনের কথা বলি আমরা দুশ্মন হয়ে গেছি। আমরা কথা বলতে পারি না, কিভাবে বলবো? আমরা তো বললেই আপনারা মনে করেন যে দুশ্মন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কাজগুলো করেছেন আপনাকে সে কাজগুলোই করতে হবে। রাসূলের জীবনীটা যদি আপনার বুঝতে কষ্ট হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে 4 জন সাহাবী খোলাফায়ে রাশেদা 30টা বছর পৃথিবীটা চালায় দেখা দিয়েছে, তোমরা এইভাবে তোমার ব্যবসা বাণিজ্য যা আছে, তোমার রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, যত নীতি আছে, পররাষ্ট্রনীতি, স্বরাষ্ট্রনীতি, তোমার মুক্তিযুদ্ধ বিষয়ক নীতি, সংস্কৃতি নীতি, নারী নীতি, চাকরি নীতি, যত নীতি আছে সব তোমরা এই তরিকা চালাইবা। কথা ঠিক কিনা? এই কথাগুলা আজ নাই, মিম্বর থেকে বলা হচ্ছে না। ইমাম সাহেবেরা ডরায়, মসজিদের মিম্বরে দাঁড়ায়, সভাপতির ডরায়। মসজিদের কোনো সভাপতি নাই, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আছে। এই মসজিদের সভাপতি স্বয়ং আল্লাহ, আর এই মসজিদের এই মিম্বর আল্লাহর পক্ষ থেকে, এটা উম্মতে মুহাম্মদীর আল্লাহ দান করছে। প্রতি সপ্তাহে এখান থেকে ঘোষণা, ভাষণ, আল্লাহর ভাষণ এখান থেকে প্রচার করা হয় এক যুগে তাম পৃথিবীর সকল মসজিদ থেকে। ঠিক কিনা? ইমামেরা তো বলে না, ডরায়, চাকরি কোনো জায়গায় নাই, চাকরি কনে যাইব না, আরেক মসজিদে যাইব চাকরি, এই মসজিদে চাকরি বার করি আরেক মসজিদে হাঁদা যাইবে, বাস। চাকরি মসজিদ আছে 5 লাখ, এক মসজিদে 2 মাস করে টিকলেও তো এত চাকরি করতে পারতেন না। এক সুরে কথা বলেন আপনারা। মানুষ যদি আল্লাহর পথে নাও আসে, আপনারা বেঁচে যাবেন, আপনারা জাহান্নাম থেকে বেঁচে যাবেন। আপনারা যদি জাতিকে কথাগুলো না বলেন, একামতে দিনের কথাগুলো, আল্লাহর কাছে আপনারা ঠেকবেন। আর এত সুন্দর সুযোগ আর হয়তো পাবেন না। শহীদ আবু সাঈদ রাহিমাহুল্লাহ তাআলা, মুগ্ধ, ইয়ামিন, শাকিল 1400 এই আপনার প্রায় শহীদ, 23,000 আহত কলিজার টুকরাদের বিনিময়ে এত সুন্দর এই পরিবেশ আল্লাহ আমাদেরকে দান করছে। এখন যদি আপনারা না বলেন, আর হয়তো এই জীবনে আর সুযোগ পাবেন না মাহাদী আলাইহিস সালাম আসার আগ পর্যন্ত। আপনারা দাওয়াত দিতে থাকেন, রিসিভ করা না করা সেটা হলো মানুষের ব্যাপার, কিন্তু দাওয়াত যদি না দেন, আল্লাহর আদালতে আপনারা আটকিবেন। কোনটা তাগুত, কোনটা নেফাক, কোনটা শিরক, কোনটা মুনাফিকি, কোনটা বিদআত, কোনটা শিরক, ঈমান ভঙ্গের কারণ, তারপরে এই জিনিসগুলো তো আগে মাওলানা জসিমউদ্দিন রহমানী ভাই বলতেন, আমার কলিজার ভাইকে আল্লাহ মুক্তি দিয়েছে, আল্লাহ আমার ভাইকে নেখায়াত দাও। এখন আপনারা, আগে তিনি বলতেন, এখন সবাই মিলি বলেন। আসল ওয়াজগুলা বললেই তো তাদের জন্য জেল বরাদ্দ। এখন আল্লাহ সুযোগ দিছে, আপনারা বলেন, এই জাতিকে জাহান্নাম থেকে বাঁচান, ভয়াবহ অবস্থা। আল্লাহ রাসূল বলছেন, মসজিদ ভর্তি লোক থাকবে, কিন্তু তাদের যে ঈমান চলে গেছে জানবে না কেউ। ইস্তামিউনা ফিল মাসাজিদ ওয়া লাইসা ফীহিম মুমিন, তারা মসজিদে 10 তলা 7 তলা মসজিদ ভরপুর হয়ে যাবে, ইমামও কাফের, মুয়াজ্জিনও কাফের, মসজিদের সভাপতিও কাফের, ফার্স্ট কাতারে যারা আছে এগুলো মুনাফিক। নবীর আমলেও 313টা ফার্স্ট কাতারের মুসল্লি এগুলো কাফের, মুনাফিক। আব্দুল্লাহ ইবনে উবাই সহ ওই উহুদের জমিন থেকে চলে এসে দেয় এই হাতে দাঁড়িয়ে আব্দুল্লাহ ইবনে উবাই 313 হুজুর লিস্টি দিয়ে গেছে হুযায়ফাতুল ইবনে ইয়ামিন। তো নবীর ক্লাসের ছাত্র যদি মুনাফিক হয়, তাহলে আফসারি সাহেবের ওয়াজ 50 খান মোবাইল চুরি হন অসম্ভব নয়। 3 অটো, হাসকান সিএনজি, 4 নুন্ডা চুরি হওয়া কোনো অসম্ভব নয়। অনুষ্ঠান এক যুগে প্রসারিত হচ্ছে 438 কিলো হার্টজে। নোয়াখালী সদর থানার আন্ডারছর মাঝছড়া ফরিদের বাড়ির কাছে। তো কথা কয় না, নবীর ক্লাসে যে নবীর বয়ান শুনছে সরাসরি, নবীর লোকে খাইছে, প্রত্যেকদিন নবীদের ওয়াজ শুনতো, নবীর ফিসে নামাজ হইতো, এরকম সিটিং কোগা আছিল 313 কোগা। ওই উহুদের জমিনে আমার নবীরে একা রাখি গোপনে গোপনে চুক্তি করছে, আয় আয় মোহাম্মদ রে, নাউজুবিল্লাহ। কে? আব্দুল্লাহ ইবনে উবাই। হে আব্দুল্লাহ ইবনে উবাই আঙ্গ মসজিদে আসেনি? এই মাহফিলের পর ষড়যন্ত্র করব কইছিলাম না, এত আনিচ্ছা পরিজা তো জোরাইছে গেরামো, ঠিক না? ওই হান্নে হান্নে
না ব্যাগ কিছু কমিটি থায় আমার ওয়াজের যুবক কমিটি গো কথা কি ক্লিয়ার জাদ্দিদু ঈমানাকুম ঈমানকে নতুন করুন তাজদীদ করুন সংস্কার করুন কোথায় কোথায় আপনার ত্রুটি নিজ দায়িত্বে আপনি জেনে নেন বুঝে নেন আল্লাহ জাল্লা শানু যাতে আপনাদেরকে কবুল করে পড়ে আমিন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহ তোমার কতগুলো প্রিয় বান্দা বান্দিনী হাত উঠালাম এ পর্যন্ত যা কিছু করলাম আল্লাহ এর মধ্যে যতটুকুন বলবে আদবি হয়েছে মেহেরবানি করে মাফ করে দাও তোমার বান্দাদের শানে ঈমান নিয়ে কিছু তাকরীর করলাম আল্লাহ ঈমানের মজা ঈমানকে তাজদীদ করার তৌফিক দাও এই মসজিদের অসম্পূর্ণ কাজগুলো তুমি করার ব্যবস্থা করে দাও এ দেশবাসী বন্যায় জর্জরিত আল্লাহ তাদের অর্থনৈতিক চাকা ঘুরাইয়া দাও